হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাই উইথ নাহিদের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আর আজকে আমি যাচ্ছি তারাশ জমিদার বাড়িতে, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আশা করি আমার প্রথম ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও কমেন্টস করতেও ভুলবেন না। আর যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারাশ জমিদার বাড়ি। অবস্থান সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সরাসরি পাবনা শহরের সদরে আসলেই হবে, কারণ এই ভবনটি একদম পাবনা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। আব্দুল হামিদ রোডের একদম পাশেই অবস্থিত এই তারাশ জমিদার বাড়িটি। তারাশ জমিদারি সিরাজগঞ্জ জেলার একটি পরিচিত জমিদারি। এর উত্থান ঘটেছিল সপ্তদশ শতকে, যখন বাসুদেব তালুকদার নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করার সময় নবাবের কাছ থেকে তারাশ মহাল লাভ করেন এবং নবাব তাকে রায় চৌধুরী উপাধিতে ভূষিত করেন। তার নাতি বলরাম দাস 1711 সালে রায় উপাধি গ্রহণ করেন, যা এই রাজবংশের সমৃদ্ধির পথ খুলে দেয়। পরবর্তীতে বনমালী রায় বাহাদুরের হাত ধরে তারাশ জমিদারি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। এই জমিদারির সবথেকে প্রভাবশালী জমিদার ছিলেন বনমালী রায় বাহাদুর। বনমালী রায় ছিলেন একজন খ্যাতিমান জমিদার এবং তারাশ জমিদারের পরবর্তী উত্তরাধিকার, যিনি তার দত্তক পিতা বনওয়ারিলাল রায় এর মৃত্যুর পরে এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনামলে একজন উল্লেখযোগ্য জমিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পাবনা জমিদারির মধ্যে সবচেয়ে নাম করা এবং পুরাতন বলে পরিচিত এই তারাশের জমিদারি, যার স্টেট ছিল প্রায় 200 মৌজা নিয়ে। বুঝতেই পারছেন বন্ধুরা, তার জমিদারি কিন্তু বিশাল বড় ছিল। আর এই যে ভবনের পিছন দিকের যে অংশ, সামনের দিকে মূল প্রবেশ পথ এবং পিছনের দিকেও একটি দরজা আছে এবং সিঁড়ি আছে। পিছন দিক দিয়ে হয়তো ঢোকার জন্য এবং বেরোর জন্য জায়গা ছিল। দোতলা বিশিষ্ট এই ভবনটি খুবই চমৎকার, কারুকাজে খচিত, খুবই সুন্দর ডিজাইন করা। আর সামনের পিছনের দিকের যে অংশগুলো আছে, দোতলার দিকে বেশ কয়েকটি বেলকনি বা চৌকির মতো কিছু করা আছে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার। হয়তো সেখানে জমিদারিরা বা জমিদারের পরিবারের মানুষজন সেখানে এসে দাঁড়াতো, বাইরের পরিবেশ হয়তো দেখতে পেত। এখন হয়তো চারিদিক দিয়ে অনেক বাড়িঘর হয়েছে, যে কারণে এর আসল যে সৌন্দর্য সেটা কিন্তু আর বোঝা যায় না। পিছনে কিছু ফল গাছ, কাঁঠাল গাছ এগুলো লাগানো ছিল। যদিও ভবনটি অনেক
ভালো মতোই আছে, তবে চারদিক দিয়ে আরেকটু সংস্কার করা প্রয়োজন ছিল। আশা করি যথাযথ কর্তৃপক্ষ জিনিসটি খেয়াল করবেন এবং এর চারিপাশের পরিবেশটা আরেকটু ভালো করার চেষ্টা করবেন। ব্রিটিশ শাসনামলে তারাশ জমিদারি বাড়িটি নির্মাণ করেন তারাশের তৎকালীন জমিদার বনমালী রায় বাহাদুর। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির ধরনের সঙ্গে মিল পাওয়া যায়। 8ই জানুয়ারি 1998 সালে বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করেন। তার পূর্বে বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে এবং কিছুদিন পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবেও এই জমিদার বাড়িটি ব্যবহৃত হয়েছে। নানা মুখে শোনা যায় 1942 সালে জমিদারের বংশধরেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই ভবনটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিলেন। দেয়ালের বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে বড় একটি প্রবেশপথ বা গেট। মূল গেটের বা প্রবেশপথের দুই পাশে রয়েছে দুটি করে স্তম্ভ আর মাঝখান দিয়ে রয়েছে মূল প্রবেশপথ। বর্তমানে এই ভবনের মূল নকশা প্রায় বিলীন হয়ে গেছেই বলা চলা যায়। মূল ভবনটির দৈর্ঘ্য 30.4 মিটার বা 100 ফুট এবং প্রস্থ 18.2 মিটার বা 60 ফুট। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি দেখতে চাইলে যে কেউ এসে দেখতে পারেন, শুধুমাত্র ছুটির দিন না হলে কোনো সমস্যা নাই। আর এই ভবনটি দেখতে কিন্তু কোনো প্রকার টিকিট কাটার প্রয়োজন হয় না, কিন্তু মূল গেট বা দরজাটি সবসময় তালাবদ্ধ থাকে, কারণ নিরাপত্তার কারণে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। একটু দরজা খোলা ছিল বিধায় আমি একটু শুধুমাত্র এর যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা একটু ভিডিও করতে পেরেছি, যদিও ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ। আশা করি আমার এই ভিডিওটি যারা তখন ধৈর্য সহকারে দেখলেন সবার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবার কাছে আবারও অনুরোধ থাকবে, দয়া করে আমার এই নতুন পেজটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব। সেই পর্যন্ত সকল দর্শক ও শ্রোতাদেরকে আবারও ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সহায়তা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।